দুইজনের একজন সামনে গেছেন, গিয়া ওলানের মধ্যে ছোট্ট বাচ্চা ওলানের মধ্যে হাত দিয়ে বিসমিল্লাহ বলছে। দেখে ওই ছাগলের ভিতর থেকে দরদরাইয়া দুধ বের হওয়া শুরু হয়ে গেছে। আব্দুল্লাহ বিন মাসউদ নামাজ শেষ করে দোয়া করা শুরু করলেন, আল্লাহর নবী যিনি ইমামুল আম্বিয়া, সকল নবীদের পর্যন্ত ইমাম, সকল নবীদের নবী, সেই নবী আব্দুল্লাহ বিন মাসউদের পিছনে দাঁড়ায়া দাঁড়ায়া আমিন আমিন বলা শুরু করে দিয়েছে। আমরা যে কোনো হাদিসের কিতাব পড়ি, প্রত্যেকটা অধ্যায়ের মধ্যে আব্দুল্লাহ বিন মাসউদ থেকে হাদিস বর্ণিত হয়েছে। সে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে বিরূপ মন্তব্য করছে যে আব্দুল্লাহ বিন মাসউদ নাকি সঠিক পথে নাই। নাউজুবিল্লাহি মিন যালিক। নাউজুবিল্লাহ বলবেন না? আব্দুল্লাহ বিন মাসউদকে আপনারা চেনেন? আব্দুল্লাহ বিন মাসউদ যখন ছোট, এখনো বুঝজ্ঞান হয় নাই, তখন থেকেই নিজের সব কিছু ছাইরা দিয়ে আল্লাহর নবীর সঙ্গ লাভ করছে। ইতিহাসটা শোনায়, খেয়াল করে শুনবেন। আব্দুল্লাহ বিন মাসউদ ছিলেন একজন গোলাম, গোলামের ঘরের গোলাম ছিলেন। ছোট্ট বালক, উকবা বিন আবু মুআইতের গোলাম। উকবা বিন আবু মুআইতের ছাগল চড়াইতেন, সকালবেলা ছাগলগুলা নিয়ে যাইতেন, সন্ধ্যাবেলা ফিরতেন, সারাদিন কষ্ট করতেন। একবার তিনি ছাগল চড়াচ্ছেন, এমন সময় দুজন ব্যক্তি আসছে। আয়েশা বলতেছে, তোমার কাছে কি কোনো ছাগল আছে, এমন কোনো ছাগল যে ছাগল থেকে দুধ পান করা যাবে? আব্দুল্লাহ বিন মাসউদ বলতেছে, আমার কাছে তো এমন কোনো ছাগল নাই, আর তাছাড়া থাকলেও দেওয়া সম্ভব না, কারণ ছাগলগুলো আমার না, ছাগলগুলো আমার মালিকের, তার অনুমতিবিহীন আমি দিতে পারবো না। তখন ওই দুইজনের একজন বলল, ঠিক আছে, তোমার কাছে এমন কোনো ছাগল আছে নাকি যে ছাগল এখনো দুধ দেয় না? হ্যাঁ আছে তো, এই যে ছাগল, বাচ্চা ছোট ছাগল। দুইজনের একজন সামনে গেছেন, গিয়া ওলানের মধ্যে ছোট্ট বাচ্চা ওলানের মধ্যে হাত দিয়ে বিসমিল্লাহ বলছে। দেখে ওই ছাগলের ভিতর থেকে দরদরাইয়া দুধ বের হওয়া শুরু হয়ে গেছে। তো আরেকজন সাথে ছিল, ওই সাথী দৌড়ে কোন একটা পাত্র সন্ধানে গেছে, পাত্র পায় না। একটা পাথর কাটা ছিল, ওপর দিয়ে গর্ত, এমন একটা পাথর নিয়ে আসছে, পাথরের মধ্যে দুধগুলা নিচে নিয়ে দুজন তৃপ্তি সহকারে পান করছে। পান করার পর ছাগলটার ওই ওলানের মধ্যে আবার হাত দিয়ে বলতেছে, হে ছাগল, এই ওলান আবার তুমি বন্ধ হয়ে যাও। বন্ধ হয়ে গেছে। আব্দুল্লাহ বিন মাসউদ বলতেছে, এই ঘটনা আমি আর কোনোদিন, এর আগে কোনোদিন দেখি নাই। এমন ঘটনা হতে পারে, এমন ঘটনা ঘটতে পারে, সেটা আমার কল্পনাতেও ছিল না। এখনো পর্যন্ত বাচ্চার কোনো নামগন্ধ নাই, নিজেই বাচ্চা, সেই বাচ্চা থেকে দুধ বের করলো কিভাবে, আর সে কে? আশ্চর্য হয়ে গেল। ব্যক্তিকে তার খোঁজে লেগে গেল, কে হইতে পারে? আব্দুল্লাহ বিন মাসউদ খুঁজতে খুঁজতে শেষ পর্যন্ত গিয়ে দেখেন, এ তো আর কেউ না, এ তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি সাথে সাথে বলতেছে, ইয়া নবী, ইয়া রাসূলুল্লাহ, যার হাত মুবারক লাগার দ্বারা বাচ্চা ছাগল থেকে দুধ বের হইতে পারে, সেই ব্যক্তি তো সাধারণ কোনো ব্যক্তি না, সে ব্যক্তি নিশ্চিতভাবেই নবী। সুতরাং হে নবী, আপনি আমাকে ইসলামের দিকে দীক্ষিত করান, ইসলামের কালেমা পড়াইয়া দেন। তিনি ইসলাম গ্রহণ করলেন। খেয়াল করে ঘটনা শুনতে হবে। আব্দুল্লাহ বিন মাসউদকে নিয়ে যারা বিরূপ মন্তব্য করছেন, আমি তাদেরকে বলবো, আব্দুল্লাহ বিন মাসউদের ব্যাপারে কোনো কথা বলার আগে 100 বার ভাববেন যে কার ব্যাপারে আপনি কথা বলছেন। 100 বার ভাববেন। যখন থেকে ইসলাম গ্রহণ করছে, তারপরই আল্লাহ নবীর কাছে গিয়া বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এতদিন পর্যন্ত আমি গোলাম ছিলাম, আমি আমার এই জীবনটা কেবলমাত্র আপনার সাথেই কাটাইতে চাই, আর কারো সাথে না। আব্দুল্লাহ বিন মাসউদ নিজের জীবনটাকে আল্লাহর নবীর সাথে মিলিয়ে দিয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা কোরআন তেলাওয়াত জোরে করতেন, আর কোন সাহাবীরা জোরে কোরআন তেলাওয়াত করার মতো ক্ষমতা রাখতো না, সাহস রাখতো না। কারণ মক্কাতে থাকা অবস্থায় কেউ জোরে কোরআন তেলাওয়াত করলে তার উপর আঘাত আসতো, হামলা হইতো। একদিন সাহাবীরা বলতেছে যে এমন কে আছে যে জোরে কোরআন তেলাওয়াত করতে পারবে, কাফেরদেরকে শোনাইতে পারবে? আরো বড় বড় সাহাবীরা ছিল, আবু বকর ছিলেন, আরো অনেক সাহাবীরা সেখানে ছিল।
কেউ সাহস করে নাই। আব্দুল্লাহ বিন মাসউদ, তার কোনো নামগন্ধ ছিল না, তার বাবা ছিল গোলাম, আর তিনি সদ্য আজাদ হয়েছেন। এমন ব্যক্তি দাঁড়ায় বলতেছে, আমি আছি, আমি কাফেরদেরকে কোরআন তেলাওয়াত করে শোনাবো। অন্যান্য সাহাবীরা বলে, তুমি পারবা না, তোমার উপর আক্রমণ আসবে। আব্দুল্লাহ বিন মাসউদ বলছেন, আক্রমণ আসুক, আল্লাহ নবী যেই দিন নিয়ে আসছে, আল্লাহর নবী যে কোরআন নিয়ে দুনিয়াতে আগমন করেছেন, সেই কোরআন আমি মানুষকে শুনিয়েই ছাড়বো, যদিও আমার জীবন চলে যায়। পরের দিন সকালবেলা সবার আগে কাবার সামনে গেলেন। কিছুক্ষণের মধ্যে যখন কাফেররা জড়ো হলো, আলোচনা মজলিস বসলো, কিছুক্ষণের মধ্যেই তিনি দাঁড়িয়ে শুরু করলেন, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। কুরআনুল কারীমের সূরা আর রহমান থেকে তেলাওয়াত করা শুরু করলেন। যখনই তেলাওয়াত করা শুরু করলো, এদিকে কাফেররা বলে, কাফেররা ক্ষিপ্ত হয়ে বলতে লাগলো, কে মুহাম্মদের কোরআন তেলাওয়াত করছে কে? এটা বলতে দেরি অন্যান্য কাফেররা তার উপর আক্রমণ করতে দেরি হয় নাই। সকল কাফেররা হযরত আব্দুল্লাহ বিন মাসউদের উপর ঝাঁপিয়ে পড়ছে। যে যেভাবে পারছেন আব্দুল্লাহ বিন মাসউদকে মারতেছে। কিন্তু আশ্চর্যের ব্যাপার হচ্ছে, আব্দুল্লাহ বিন মাসউদ কোরআন তেলাওয়াত করা বন্ধ করে নাই, তিনি কোরআন তেলাওয়াত করেই যাচ্ছেন। উনি যখন ফিরে আসছেন রক্তাক্ত অবস্থায়, এদিক থেকে রক্ত পড়ছে, ওদিক থেকে রক্ত পড়ছে। অন্যান্য মুসলিমরা সাহাবায়ে কেরাম জিজ্ঞেস বললেন, তোমাকে তো না করেছিলাম যাইতে, তুমি কেন যাইলা? তিনি বললেন, যতদিন পর্যন্ত এই দেহে রূহ আছে, ততদিন পর্যন্ত এই আব্দুল্লাহ মানুষের সামনে আল্লাহর আনিত দিন আর আল্লাহর নবীর আনিত কোরআনকে প্রচার করে ছাড়বেই। ইসলামের জন্য তার খেদমত ছিল, অনেক খেদমত ছিল। সেই খেদমতটাকে অস্বীকার করে এখন কিছু নামদারি আলেম, কিছু নামদারি মুসলমান আব্দুল্লাহ বিন মাসউদকে নিয়েও কটাক্ষ করছে। আব্দুল্লাহ বিন মাসউদ অনেক বড় একজন মুহাদ্দিস ছিলেন। আব্দুল্লাহ বিন মাসউদ যখন কোরআন একদিনের কাহিনী শোনাই, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন যে, আমরা একদিন মক্কায় থাকা অবস্থায় আমি, আল্লাহর নবী আর কয়েকজন মিলে গেলাম আবু বকরের বাড়িতে কোনো একটা বিষয়ে পরামর্শ করার জন্য। পরামর্শ করে যখন আসলাম, এসেই দারুল আরকামে দেখলাম একজন ব্যক্তি নামাজ পড়তেছে। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন যে, ওই ব্যক্তিটাকে আমরা চিনলাম না, কে কোন লোক সে চিনতে পারলাম না। আল্লাহর নবী তার পিছনে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর নবীর উপর যে কোরআন নাজিল হয়েছে সেই কোরআন আল্লাহর নবী শুনতেছে তার পিছনে পিছনে দাঁড়ায় দাঁড়ায়। কিছুক্ষণ পর যখন মনোযোগ সহকারে শুনলেন, আল্লাহর নবী এতই মুগ্ধ হলেন, অন্যান্য সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, হে আমার সাহাবীরা, কোরআন যেভাবে নাজিল হয়েছে, যদি তোমরা সেভাবেই কোরআন শুনতে চাও, তাহলে আব্দুল্লাহ বিন মাসউদের কাছ থেকে কোরআন শুনে নাও। আব্দুল্লাহ বিন মাসউদ নামাজ শেষ করে দোয়া করা শুরু করলেন। আল্লাহর নবী যিনি ইমামুল আম্বিয়া, সকল নবীদের পর্যন্ত ইমাম, সকল নবীদের নবী, সেই নবী আব্দুল্লাহ বিন মাসউদের পিছনে দাঁড়ায় দাঁড়ায় আমিন আমিন বলা শুরু করে দিয়েছে। আমিন আমিন যে বলছে আব্দুল্লাহ বিন মাসউদ জানতো না, শুনে নাই। ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেছে, আমি চাইলাম আব্দুল্লাহ বিন মাসউদকে গিয়ে জানাবো যে তোমার পিছনে আল্লাহর নবী আমিন আমিন বলছে। তো সকালবেলা যখন হইল, ওমর রাদিয়াল্লাহু আনহু গেলেন আব্দুল্লাহ বিন মাসউদকে জানাইতে, গিয়া দেখেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার ঘর থেকে বের হইতাছে। ওমর রাদিয়াল্লাহু আনহু বলে, আরে আমি যে ইসলাম আগে গিয়া জানাবো, এখন দেখি আবু বকরের কারণে আর জানাইতে পারলাম না, আবু বকর আগে জানাই দিছে। ওমর রাদিয়াল্লাহু আনহু তখন বলছিলেন, এমন কোনো আমল নাই, এমন কোনো নেক আমল নাই যেই নেক আমল আমি আবু বকরের আগে করতে পারছি, এমন কোনো নেক আমল নাই। সব নেক আমলের ক্ষেত্রে আমার চেয়ে আবু বকর আগে বাড়ায় গেছে। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু কতটা মেধা সম্পন্ন ব্যক্তি ছিলেন খেয়াল করবেন। ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানাতে একদিন রাতের বেলা একটা কাফেলা দূর থেকে, ইরাক থেকে একটা কাফেলা আসছে। তো কাফেলাতে কারা কারা ছিল সেটা উনি জানতেন না, ওমর রাদিয়াল্লাহু আনহু জানতেন না। তো মদিনায় থেকে ওমর রাদিয়াল্লাহু আনহু সামনে গেলেন, গিয়ে জিজ্ঞেস করলেন, এই তোমাদের এই কাফেলা কোত্থেকে আসছে?
তোমাদের এই কাফেলা কোত্থেকে আসছে? তখন ওই কাফেলার মধ্য থেকে, দলের মধ্য থেকে একজন অজ্ঞাতনামা একজন বলল, এই কাফেলা অনেক দূর দূরান্ত থেকে সফর করে আসছে। দ্বিতীয়বার প্রশ্ন করলো, তোমাদের এই কাফেলার গন্তব্য কোথায়, যাবে কোথায়? একই ব্যক্তি আবার উত্তর দিল, পুরাতন একটা ঘরে যাবে। পুরাতন ঘর বলতে বাইতুল্লাহর দিকে যাবে। কোথায়? বাইতুল্লাহর দিকে যাবে। এটা পুরাতন ঘর না? সর্বপ্রথম ঘর কোনটা তৈরি হয়েছিল পৃথিবীতে? বাইতুল্লাহ। যখন বলছেন পুরাতন ঘরের দিকে যাবে, আল বাইতুল আতিক, পুরাতন ঘরের দিকে যাবে, তখনই ওমর রাদিয়াল্লাহু আনহু বুঝে ফেললেন যে এই দলের মধ্যে একজন আলেম আছে। প্রশ্ন করলেন, তোমাদের দলের মধ্যে কি কোনো আলেম আছে? হ্যাঁ, আছে তো। আচ্ছা, আলেম যে আছে পরীক্ষা করা শুরু করলেন, আলেমটা কোন লেভেলের দেখি একটু। ওমর রাদিয়াল্লাহু আনহু পরীক্ষা করছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু প্রথম প্রশ্ন করলেন, আচ্ছা বলো তো, কোরআনুল কারীমের মধ্যে সর্বশ্রেষ্ঠ আয়াত কোনটা, সর্বফজিলতপূর্ণ আয়াত কোনটা? দলের মধ্য থেকে একজন দাঁড়ায়, অজ্ঞাতনামা একজন, চিনতেছে না, রাতের বেলা, আবার মুখ ঢাকা, অজ্ঞাতনামা একজন আওয়াজ করে বলল, কোরআনুল কারীমের সবচেয়ে ফজিলতপূর্ণ আয়াত হচ্ছে আয়াতুল কুরসি। তৃতীয় আবার প্রশ্ন করলেন, আচ্ছা বলো তো, কোরআনুল কারীমের মাঝে সবচেয়ে প্রজ্ঞাপূর্ণ, জ্ঞানপূর্ণ এবং ব্যাপক অর্থবোধক আয়াত কোনটি? কাফেলার মধ্য থেকে একজন উত্তর দিয়ে উঠল, সেই আয়াতটা হচ্ছে সূরা নাহলের 90 নম্বর আয়াত, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। এই আয়াতটা হচ্ছে কোরআনুল কারীমের সবচাইতে প্রজ্ঞাপূর্ণ আয়াত। এই আয়াতের অর্থটা বলে দিই, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদেরকে ন্যায়পরায়ণতা এবং মানুষের প্রতি অনুগ্রহ করার নির্দেশ দেন। ওয়া ইতা'i যিল কুরবা, এবং তোমাদেরকে আত্মীয়তার সম্পর্ক, আত্মীয়তার হক আদায় করার নির্দেশ দেন। ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এবং তোমাদেরকে অশ্লীল এবং আল্লাহ যেই কাজে বাধা দিয়েছেন, যেই কাজ থেকে বিরত রাখতে বলেছেন, বিরত রেখেছেন, সেই কাজ থেকে বিরত থাকা হচ্ছে কি, বিরত থাকার আদেশ দেয়। যখন এই আয়াতটা বলার পর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আবার 3 নম্বর প্রশ্ন করলেন। 3 নম্বর প্রশ্ন, আচ্ছা বলো, কোরআনুল কারীমের মধ্যে সবচাইতে ব্যাপক আয়াত কোনটা, যেই আয়াতটা সব কিছুকে বেষ্টন করে নেয়? কাফেলার মধ্য থেকে ওই ব্যক্তি দাঁড়ায় আবার উত্তর দিল, ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। যে ব্যক্তি অনুপরিমাণ, যে ব্যক্তি একটা সরিষা দানা পরিমাণ নেক আমল করবে, কিয়ামতের দিন সেই নেক আমলটা পাবে। আর যে ব্যক্তি সরিষা দানা পরিমাণ বদ আমল করবে, কিয়ামতের দিন সেই বদ আমলটাই তার সামনে দেখতে পাবে। এই আয়াতটা কোরআনুল কারীমের সবচেয়ে ব্যাপক আয়াত। 4 নম্বর প্রশ্ন করলেন, আচ্ছা কোরআনুল কারীমের মধ্যে সবচাইতে ভয় ভীতি সমৃদ্ধ আয়াত কোনটা? দলের মধ্য থেকে ওই ব্যক্তি দাঁড়ায় আবার উত্তর দিয়ে দিল, লাইসা বিআমানিয়িকুম ওয়ালা আমানিহি আহলিল কিতাব মান ইয়া'মাল সুআন ইউজযা বিহি ওয়ালা ইয়াজিদ লাহু মিন দুনিল্লাহি ওয়ালিয়্যান ওয়ালা নাসীরা। তোমরা যা কিছু কামনা করো এবং আহলে কিতাবরা যা কিছু কামনা করে সেগুলোই যে হবে তা না, বরং যে ব্যক্তি নেক আমল করবে নেক পাবে, এবং যে ব্যক্তি বদ আমল করবে তার প্রতিদান সে কিয়ামতের দিন পেয়ে যাবে। আর মনে রাখবে, ওয়ালা ইয়াজিদ লাহু মিন দুনিল্লাহি ওয়ালিয়্যান ওয়ালা নাসীরা, সেই কিয়ামতের দিন কোনো সাহায্যকারী, কোনো অভিভাবক কেউ আসবে না। এই আয়াতটা হচ্ছে কোরআনুল কারীমের সবচেয়ে ভীতিকর আয়াত। তারপরে আবার প্রশ্ন করলেন, ঠিক আছে বলো, কোরআনুল কারীমের মধ্যে সবচাইতে আশা জাগানি আয়াত কোনটা? তখন ওই দলের মধ্যে ব্যক্তি দাঁড়ায় গেল, দাঁড়ায় বলল, সেই আয়াতটা হচ্ছে কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে নবী, আপনি বলুন, হে আমার বান্দাগণ,
তোমরা যারা নিজেদের উপর জুলুম করে ফেলেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যেও না। এই আয়াতটা হচ্ছে কুরআনুল কারীমের সবচাইতে আশা জাগানি আয়াত। এই 5টা উত্তর যখন দিলেন, দেওয়ার পর ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি নিশ্চিত করে বলতে পারি, ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, আমি নিশ্চিত করে বলতে পারি তোমাদের এই দলের মধ্যে আব্দুল্লাহ বিন মাসউদ আছে। যদি আব্দুল্লাহ বিন মাসউদ ছাড়া অন্য কেউ থাকতো তাহলে এই 5 প্রশ্নের উত্তর সে দিতে পারতো না। আব্দুল্লাহ বিন মাসউদ আছে বলেই সে উত্তরগুলো দিয়ে দিয়েছেন। আব্দুল্লাহ বিন মাসউদ সেই লেভেলের একজন সাহাবী ছিলেন, সবাই যাকে শ্রদ্ধা করত। তার ইন্তেকালের সময়, তাই তিনি ইন্তেকাল করছেন হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুর জামানাতে এসে। যখন তার ইন্তেকালের সময় চলে আসলো, তখন হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু তার কাছে তাকে দেখার জন্য গেলেন। গিয়ে বললেন যে, হে আমার ভাই আব্দুল্লাহ, আপনি কোন জিনিসকে সবচেয়ে বেশি ভয় করেন? তখন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি আমার পাপ আর গুনাহগুলোকে সবচেয়ে বেশি ভয় করি। তখন আবার জিজ্ঞেস করলেন, আপনি কোন জিনিসটা আল্লাহর কাছে কামনা করেন? তখন তিনি বললেন যে, আমি আল্লাহর কাছে আল্লাহর রহমত কামনা করি। ওসমান রাদিয়াল্লাহু আনহু বললেন, ভাই আপনার জন্য তো 2 বছরের ভাতা, সরকারি ভাতা বরাদ্দ ছিল, সেটা আপনি নেন নাই। এখন আপনি আপনার বরাদ্দগুলো নিয়ে নেন। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ তখন বলছে, না, আমার তো সেগুলোর প্রয়োজন নাই, আমি নিয়ে কি করব? ওসমান রাদিয়াল্লাহু আনহু বললেন, আপনার তো কয়েকটা মেয়ে আছে, এই 2 বছরের বরাদ্দকৃত ভাতাগুলো দিয়ে আপনার মেয়েরা চলতে পারবে। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ যে কথা বলছেন খেয়াল করে শুনবেন। আব্দুল্লাহ বিন মাসউদ বলতেছে, সেই টাকার, সেই সম্পদের প্রয়োজন নাই। আমি আমার মেয়েদেরকে সূরা ওয়াকিয়া শিখাই দিছি, আর বলে দিছি আল্লাহর নবী বলেছেন, কোন ব্যক্তি যদি রাতের বেলা সূরা ওয়াকিয়া পাঠ করে তাহলে ওই ব্যক্তির কোনো রিজিকের অভাব থাকবে না। আমার মেয়েরা সূরা ওয়াকিয়া পারে, তারা পড়ে, সুতরাং আমি আশা রাখি আমার মৃত্যুর পরও আমার মেয়েদের কোনো অভাব অনটন দেখা দিবে না।